হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আজকে যাব নব থিয়েটার এবং সামরিক জাদুঘরে। চলুন দেখে আসি। আমি এখন অটো থেকে নামবো, নেমে অটোওয়ালাকে টাকা দিলাম। এখন আমি বাসে উঠবো। বাসে অনেক ভিড়, তারপরে বাসের বাইরের দিকে তাকিয়ে আমার মনটা ভালো হয়ে গেল, কারণ আজকে উজ্জ্বল আবহাওয়া, রৌদ্রোৎসব। বাসের ভিড় কিন্তু এখনও যায়নি। যাই হোক, বাস থেকে নেমে আমি ঝালমুড়ি মামাকে বললাম, মামা আমাকে 20 টাকায় ঝালমুড়ি দেন। মামা ঝালমুড়ি বানাচ্ছে। দেখুন, ঝালমুড়ি খাওয়ার মজাই কিন্তু অন্যরকম। প্রত্যেকটা স্ট্রিট ফুডের আলাদা আলাদা মজা রয়েছে। যাই হোক, আমি এখন নব থিয়েটারের সামনে থেকে ঝালমুড়ি নিলাম। সামনে বলতে পাশ থেকে। মামা ঝালমুড়ি বানাচ্ছে, আমি এখন ঝালমুড়ি খাবো। মামার বানানো শেষ, এখন আমি ঝালমুড়িটা নিলাম। হাঁটতে থাকলাম, হাঁটতে হাঁটতে নব থিয়েটারের সামনে চলে আসলাম। আবহাওয়াটা অনেক সুন্দর, পরিবেশটা অনেক সুন্দর। যাই হোক, এখন নব থিয়েটারে ঢুকে পড়বো। যাই হোক, নব থিয়েটারে আমি চলে এসেছি। নব থিয়েটার দেখতে অনেক সুন্দর, কিন্তু আমার কাছে অতটা ইন্টারেস্টিং লাগেনি। যাই হোক, আমি 5Dর একটা টিকিট কেটেছি, তো 5D দেখবো কীরকম। তো আমি 5Dটা হয়তো উপরের তলায়, তো আমি উপরের তলায় যাচ্ছি। এখন উপরের তলায় উঠবো, 5Dটা দেখবো, এর জন্য একটা আগ্রহ বেড়ে চলেছে আমার। 5D আমি কখনো দেখিনি আগে। যাই হোক, আমি এখন নব থিয়েটারের ভিতরে ঢুকে পড়েছি। এখন আমাকে চশমা দিল, আমি চশমাটা পরলাম। নব থিয়েটার আমার দেখার আগ্রহ আগে থেকে ছিল, দেখি কীরকম লাগে। চলুন আপনারাও আমার সাথে দেখুন। ফাইভ ডি দেখার এক্সপিরিয়েন্স খুবই বাজে, খুবই বাজে। আমি আর কখনো এটা দেখতে চাই না। ছোট বাচ্চাদের জন্য ঠিক আছে। যাই হোক, আমি নব থিয়েটার থেকে বেরিয়ে চলে আসলাম। আশেপাশে পরিবেশটা অন্তত ভালো। এখানে বাচ্চাদের জন্য নব থিয়েটার ওয়ান অফ দ্য বেস্ট প্লেস, বিকজ এখানে বাচ্চাদের খেলার জন্য এবং যে রাইডগুলো রয়েছে এবং ভিতরে দেখার যেই জিনিসগুলো রয়েছে সব কিছু বাচ্চাদের জন্যই আমার কাছে মনে হচ্ছে। যাই হোক, আমরা এখন সামরিক জাদুঘরে যাব। পাশেই সামরিক জাদুঘর। আমরা সামরিক জাদুঘরে ঢুকে পড়লাম। সামরিক জাদুঘরের পরিবেশটা অত্যন্ত সুন্দর, সব কিছু অনেক গুছালো এবং সুন্দরভাবে সাজানো হয়েছে। আমরা ঢুকে পড়লাম সামরিক জাদুঘরে এবং প্রথমেই চোখে পড়লো MiG-29, যেটা বাংলাদেশের সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধজাহাজ বা যুদ্ধ বিমান। তারপর আমরা দেখলাম নেভিদের জিনিস, ফ্রিগেট থেকে শুরু করে যে তারা তৈরি করেছে যেগুলো, সেগুলো দেখতে পাচ্ছি এবং যুদ্ধের সরঞ্জাম থেকে শুরু করে সব কিছুই দেখতে পাচ্ছি। দেখুন, আপনারাও দেখুন, ভালো লাগবে। এখন আমরা চলে যাব নিচতলায়। নিচতলায় হচ্ছে নেভিদের যে জিনিসপত্র রয়েছে, নৌবাহিনীর যত প্রতিকৃতি থেকে শুরু করে যুদ্ধের যান থেকে শুরু করে অস্ত্র, এখন আমরা সেগুলোই দেখব। তারপর আমরা বাংলাদেশ সেনাবাহিনীর কলাকৌশল, যুদ্ধের ইউনিফর্ম থেকে শুরু করে যুদ্ধের যান এবং বাংলাদেশ সেনাবাহিনী কীভাবে যুদ্ধ করেছে তার ইতিহাস এবং কি কি অস্ত্র রয়েছে এগুলো দেখব। দেখুন, আপনারাও দেখুন। আমরা এখন চলে যাব তৃতীয় তলায়। সেখানে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ জাহাজ থেকে শুরু করে বিমান বাহিনীর যুদ্ধের অস্ত্র এবং বিমান বাহিনী কী কী সরঞ্জাম নিয়ে যুদ্ধ করেছে, রেডার, মিসাইল থেকে শুরু করে সব কিছু এখানে প্রতিফলিত হচ্ছে এবং সবাই আসছে, দেখছে। বিমান বাহিনীর জিনিসপত্রগুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগলো, কারণ এগুলো সব অত্যাধুনিক জিনিসপত্র দেখে মনে হচ্ছে। আমাদের আজকের পর্ব এখানেই শেষ। আমাদের সামরিক জাদুঘরটা অনেক সুন্দর, 3 বাহিনীর সব কিছু দেখলাম, অনেক ভালো লাগলো। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।